সব শব্দটি হলো পার্সি আর বারাত শব্দটি হলো আরবি। শব্দ দুটি মূলে গঠিত হয়েছে শবে বরাত। যেহেতু আমাদের বাংলাদেশে বিশেষ করে লোকমুখে আমরা অনেকে বলে থাকি শবে বরাত। সব শব্দের অর্থ হলো রাত, রজনী, আর বারাত শব্দের অর্থ হলো মুক্তি, পবিত্রতা, পরিত্রাণ। যেহেতু আল্লাহ পাক এই রাত্রিতে বহু গুনাহগারকে, বহু অপরাধীকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, বহু অপরাধীকে ক্ষমা করে দিবেন, সেহেতু এই রাত্রির নাম বলা হয়েছে শবে বরাত বা মুক্তির রজনী। শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি গুনিয়াতুত তালিবিনে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের মানুষকে বরাত দিয়ে থাকবেন, মুক্তি দিয়ে থাকবেন শবে বরাতে। এক নাম্বার হলো যারা পাপিষ্ঠ, তাদেরকে এই রাত্রিতে যারা ক্ষমা চাইবে তাদেরকে বরাত দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। দুই নাম্বার হলো আল্লাহর ওলিদেরকে লাঞ্ছনা গঞ্ছনা থেকেও বরাত দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। এর সম্পর্কে পবিত্র কোরআনে কারীমের সূরা দুখানের প্রাথমিক কয়েকখানা আয়াত এই শবে বরাত সম্পর্কে সমর্থন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আমি কোরআনে কারীমকে অর্থাৎ আল কোরআনে কারীমকে বরকতময় রাত্রিতে অবতীর্ণ করছি। নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়সমূহ স্থিরীকৃত হয় আমার নির্দেশে। সুবহানাল্লাহ। উপরোক্ত আয়াতগুলো দ্বারা একটি বরকতপূর্ণ রাতের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনগণের মধ্যে দুই দলে তারা বিভক্ত। এই সূরা দুখানের প্রাথমিক আয়াতগুলো দ্বারা কোন রাতকে উদ্দেশ্য করা হয়েছে? প্রথম দল হলেন হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি। দ্বিতীয় দল, প্রথম দলের হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি সহ মুহাদ্দিসগণের এক জামাত এবং মুফাসসিরিনগণের এক জামাত। তারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের প্রাথমিক আয়াতগুলোর মধ্যে বলেছেন যে বরকতপূর্ণ রাতে কোরআন অবতীর্ণ করেছেন। বরকতপূর্ণ রাতে যদি কোরআন অবতীর্ণ হয়ে থাকে তো এটা শবে কদরকে তারা উদ্দেশ্য নিয়েছেন। কারণ তারা দলিলও পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের প্রথম আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআনে কারীমকে মহিমান্বিত রাত্রিতে নাজিল করেছি, শবে কদরের মতো রাত্রিতে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। তাদের দলিল হলো সূরা কদর দিয়ে। আরেক দল মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনগণের তাদের মত হলো এর মধ্যে হযরত ইকরামা এবং আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সহ তারা বলতেছেন, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা দুখানের
মধ্যে আলোচনা করেছেন, নিশ্চয় আমি অর্থাৎ কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রাত্রিতে। বরকতপূর্ণ রাত্রি বলতে এখানে শবে বরাতকে উদ্দেশ্য করা হয়েছে। দ্বিতীয় মতটি অধিক প্রসিদ্ধ। তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, নিশ্চয় এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়সমূহ স্থিরীকৃত হয় আমার নির্দেশে। এখানে যেহেতু প্রজ্ঞাপূর্ণ বিষয়সমূহ স্থিরীকৃতর কথা বলা হয়েছে, স্থিরকৃত কথা বলা হয়েছে, তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে এটা শবে বরাতই উদ্দেশ্য। তারা আরো উল্লেখ করেছেন যে লাইলাতুম মুবারাকা দ্বারা বরকতপূর্ণ রাত্রির কথা উদ্দেশ্য করা হয়েছে, এটা শবে বরাতকে উদ্দেশ্য করা হয়েছে। কারণ তাদের আরেকটা দ্বিতীয় যারা মত দিয়েছেন তার আরেকটা দলিল হলো যে হইতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে কোরআনে কারীমকে প্রথম আসমানে রাখার কথা বলেছেন, তো এটা হলো শবে বরাতের মতো রাত্রিতে। আর শবে কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে প্রথম আসমান থেকে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন। এখানে সবচাইতে সমতা বিধান হলো যে আল্লাহ যে কোরআন নাজিল করবেন, কোরআন নাজিল যে করবেন এটার ফয়সালা গ্রহণ করেছেন শবে বরাতের মতো রাত্রিতে। আর কোরআন প্রকৃতপক্ষে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন শবে কদরে। দেখেন আমরা সমাধান পেলাম কি? কোরআন যে আল্লাহ অবতীর্ণ করছেন, ফয়সালা গ্রহণ করছেন শবে বরাতের মতো রাত্রিতে, আর কোরআন নাজিল করেছেন শবে কদরের রাত্রিতে। তো এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের ৫৫ দিন আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি বেলায় নামাজ পড়ো, ওয়াসুমু ইয়াউমাহা, এবং পরবর্তী দিন তোমরা রোজা রাখো। ফায়াকুলু, কারণ সেদিন এখানে বলা হচ্ছে যে ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, কারণ সেদিন সূর্যাস্তের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। ফায়াকুলু, এরপর আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মুস্তাগফিরিন, আসেনি কোনো ক্ষমা প্রার্থী, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব, আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকিন, আসেনি কোনো রিজিক প্রার্থী, ফারজুকাহু, আমি তাকে রিজিক থেকে মুক্তি দিব, তাকে রিজিক দান করব। আলা মুবতালান, এরপরে আল্লাহ বলতে থাকেন, আসেনি কোনো বিপদগ্রস্ত, বা ওয়াফিয়াহু, আমি তাকে বিপদ থেকে নাজাত দিব, বিপদ থেকে আমি তাকে মুক্তি দান করব। এরপরে আল্লাহ বলেন, আলা কাযা আলা কাযা আলা কাযা, আসেনি কোনো অমুক বস্তুর প্রার্থী, আসেনি কোনো অমুক বস্তুর প্রার্থী, আসেনি কোনো অমুক বস্তুর প্রার্থী। তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ শাবানের 14 তারিখের দিনগত হওয়ার পরে 15 রাত্রি, শাবানের 15 রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যার পরে প্রথম আসমানে আল্লাহ তাজাল্লি দেন, অবতরণ করেন, আর এভাবে বান্দা বান্দীদেরকে ডাকতে রাখেন যে কে আসো তোমরা আমার কাছে চাও। তো এই রাতের অনেক ফজিলত এই হাদিস দ্বারা প্রমাণ করে। তো আমরা এই রাত্রে আমরা কি করব? সাধ্য অনুযায়ী বেশি বেশি ইবাদত বন্দেগীতে আমরা লিপ্ত থাকব। আর এখানে হাদিস আছে আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। এই এখানে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ তাআলা
শাবানের ৫০ রাত্রিতে প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমানে অবতরণ করেন আর খাল গোত্রের পালিত ছাগলের শরীরের পশমের চাইতে অধিক সংখ্যক বান্দা বান্দিকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে এটাও হাসান এর অন্তর্ভুক্ত। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে খাল গোত্রের বকরির পালের সাথে তুলনা করা হয়েছে। যেমন আরবের লোকেরা আগে সাধারণত তারা বকরি পালন করত, বেশি বেশি বকরি পালত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো খাল গোত্রের লোকেরা বেশি বকরি পালন করত। তাদের বকরির সংখ্যাই যদি অজানা থাকে, একটা বকরির মধ্যে, ছাগলের মধ্যে কি পরিমাণ পশম থাকতে পারে, এই শবে বরাতের মতো রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অধিক সংখ্যক বান্দাবান্দিকে আল্লাহ ক্ষমা করবেন যারা এই রাত্রির ইবাদত বন্দি করবে, ক্ষমা চাইবে, মাফ চাইবে। সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, হে আয়েশা, তুমি কি জানো আজকে শবে বরাতে অর্থাৎ এই রাত্রিতে কি কি ঘটে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এই রাতে কি কি ঘটে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, এবছর যত সন্তান জন্ম নিবে আজকে এই রাত্রিতে নির্ধারিত করা হবে। এই বছর যত মানুষ মারা যাবে, ইন্তেকাল করবে, তাদের নাম লিস্ট করা হবে। এরপরে বান্দাদেরকে এই বছর যারা ইবাদত বন্দি করবে এই শবে বরাতের মতো রাত্রিতে তাদের রিজিককে বন্টন করা হবে, রিজিক দান করা হবে, তাদের কর্মসমূহ উঠানো হবে। এরপর আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করেন, আল্লাহর নবী, কোন মানুষ কি আল্লাহ তাআলার দয়া ছাড়া সে কখনো জান্নাতে যেতে পারবে না? তো আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নের উত্তরে নবীজি বলেন, না, কোন মানুষ তার আমল দিয়া আল্লাহর দয়া ছাড়া সে জান্নাতের মধ্যে যেতে পারবে না। তো এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট হলাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির যে হাদিস, যে আমরা আল্লাহর প্রদত্ত দেওয়া আমরা আমল করতে হবে, আমরা সৎ পথে নেক পথে আমরা চলতে হবে, আর পাশাপাশি আমরা এই আল্লাহর দয়াও লাগবে। তো নেক আমলও করতে হবে, আল্লাহর দয়াও লাগবে। আরেকটা হাদিস আছে হযরত আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তো তিনি বলেন, শবে বরাত আসলে মৃত্যুর ফেরেশতার নিকট একখানা, যারা এই বছর মৃত্যুবরণ করবে তাদের কাছে একটা লিখিত কাগজ দেওয়া হয়, আর বলা হয় এই বছর যত মানুষ মারা যাবে তাদের নামের লিস্ট তার কাছে দেওয়া হয়, ফেরেশতার হাতে উঠাইয়ে দেওয়া হয়। এই জন্য দেখা যায় অনেক মানুষ বিবাহ করছে, অনেক মানুষ প্রাসাদ নির্মাণ করছে, অনেক মানুষ সে খেল তামসায় মত্ত আছে, অনেক মানুষ আমোদ ফুর্তিতে আছে, অথচ তার জানা নাই তার মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার কাছে তার মৃত্যুর নামাটা দেওয়া হয়েছে, মৃত্যুর লিস্ট দেওয়া হয়েছে। হে আশা দ্বারা প্রবঞ্চিত ব্যক্তি, অসৎ কর্ম দ্বারা উল্লাসিত ব্যক্তি, মৃত্যুকে তোমরা ভয় করো, তাহলে মৃত্যু কখন কার আসে সেটা বলা যায় না। এজন্য আমরা এই হাদিস দ্বারা পেলাম যে শবে বরাতের মতো রাত্রিতে এই বছর যারা মারা যাবে তারা তাদের লিস্ট দেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে সব সময় নেক স্রোতে আমরা যেন সৎ পথে থাকতে পারি, আমলের থাকতে পারি, কখন বলা যায় না কার কখন মৃত্যুর সময় গড়িয়ে এসে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে যে বিধানগুলো দান করেছেন, আমরা আল্লাহর বিধানগুলো আমরা কি করব? মেনে চলব এবং নবীর তরিকা অনুযায়ী আমরা পালন করব। নবী যেভাবে আমাদেরকে আদেশ করেছেন আমরা আদেশ অনুযায়ী চলব। নবীর নিষেধগুলো যেগুলো বর্জন করার কথা এগুলো আমরা নবীর তরিকা অনুযায়ী আমরা যদি মানি তাহলে আমাদের জীবনের সফলতা বয়ে আনবে। মোট কথা হলো, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সব শুনলাম যে শবে বরাতের মতো রাত্রিতে আমরা সাধ্য অনুযায়ী আমরা আমল করব। ওই হাল্লা আমরা এগুলার মধ্যে আমরা লিপ্ত থাকবো না। আমরা কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিলের মধ্যে রত থাকবো, আমরা নামাজ পড়ব, নফল নামাজ, এইগুলো আমরা এই আমলের মধ্যে রাত্রিটা কাটিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই শবে বরাতের মতো রাত্রিতে আমল করার তৌফিক দান করেন।